দর্শক, শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী হাকিম মাহি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাকিম, এই মুহূর্তে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি শহীদ মিনারে। আপনারা জানেন যে এখানে 10ম দিনের মতো আজকে আন্দোলন করছে এমপিওভুক্ত শিক্ষকরা। আপনারা জানেন যে এর আগে তারা প্রেস ক্লাবে তারা অবস্থান নিয়েছিলেন, সেখানে কিন্তু পুলিশি বাধায় তারা আসতে বাধ্য হয় এই শহীদ মিনারে। এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আজকে কিন্তু কালো কাপড় বেঁধে তারা শাহবাগে অবস্থান নেবেন এবং সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং যে সমস্ত শিক্ষকরা ঢাকায় আসতে পারেননি তারা কিন্তু সারা দেশের জেলা এবং উপজেলায় তারা কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ করছেন এবং সেখানে মৌন মিছিল করছেন। এবং এখানে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যে মূল বেতনের যে 20% এটি যদি কার্যকর না হয় তাহলে তারা কিন্তু আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তারা কিন্তু আমাদেরকে দিয়েছেন। এবং তারা বলেছেন যে এবার শুধু শিক্ষক নয়, তারা শিক্ষার্থী এবং যারা অভিভাবক রয়েছে তাদেরকে নিয়েও তারা আন্দোলনে যাবেন। এখানে অসংখ্য শিক্ষক রয়েছেন, আমরা চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের দু একজনের সঙ্গে কথা বলবার জন্য। যদি একটু বলেন যে আজকে আপনাদের কি কর্মসূচি ঢাকায় এবং সারা দেশে রয়েছে সে বিষয়ে যদি আমাদেরকে একটু জানান। ধন্যবাদ। আমি মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক, রতনপুর আব্দুল উচ্চ বিদ্যালয়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমাদের কর্মসূচি দুপুর 12টায় মুখে কালো বেজ ধারণ করে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি এবং সারা বাংলাদেশের প্রতিটি থানায় এবং উপজেলায় ছাত্র, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ একই কর্মসূচি এবং বিক্ষোভ প্রদর্শন করবে। আচ্ছা, শুনতে পেয়েছি যে আপনাদের সচিবালয়ে ইতিমধ্যে বৈঠকে বসেছে এবং সেখানে একটি সমাধান হওয়ার কথা রয়েছে, এই ব্যাপারে আপনি কতটুকু জানেন? জি, সচিবালয় বৈঠক চলছে, পর্যায়ক্রমে বৈঠক চলছে, কিন্তু কোনো বৈঠকেই আমাদের যৌক্তিক দাবি এবং আমাদের মৌলিক অধিকারটা কোনো সমাধানে যাচ্ছে না। যতদিন পর্যন্ত এই আলোচনা আমাদের দাবি আদায় না হবে বা ফলপ্রসূ কার্যকর না হবে ততদিন পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে, প্রয়োজনে তালা কর্মসূচি আসবে। ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের নারী শিক্ষকরা রয়েছেন, আমরা একজনের সঙ্গে কথা বলবো। আপনাদের দাবি কতটা যৌক্তিক সে বিষয়ে যদি সংক্ষেপে বলেন। আমাদের দাবি সত্যি যৌক্তিক অনেক, কারণ আমরা চাই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা। তদুপরি 75% হচ্ছে আমাদের কর্মচারীদেরকে উৎসব ভাতা দিবে। যদি দাবি আদায় না হয় কি করবে? দাবি না আদায় না হলে আমরা অনশন করছি সেই 12 তারিখ থেকে এবং অনশন করে যাব। এর ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সেই কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা জানেন যে এখানে কিন্তু শিক্ষকরা 10ম দিনের মতো আজকে অবস্থান কর্মসূচি তারা পালন করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এখানে কোনো প্রকারের অনুপ্রবেশ কোনো কিছু নেই। যারা শিক্ষক রয়েছেন সারা দেশের সেই শিক্ষকরাই কিন্তু তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আপনারা জানেন ইতিমধ্যে আমরা বলেছি যে 200 জন শিক্ষক তারা আমরণ অনশনে তারা এখানে বসেছেন এবং ইতিমধ্যে তাদের 5 জন কিন্তু অসুস্থ হয়ে গেছেন, তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হসপিটালে। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। হাকিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের সহকর্মী হাকিম মাহির সাথে।